একটা দেশের সব পুরুষ বসে খেলা দেখতে পারবেন এটিএনটি ডালাস স্টেডিয়ামে। বিশ্বকাপ কত কত বদল নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। চলুন জানি এবারের ফুটবল বিশ্বকাপে নতুন কি কি থাকছে। প্রথম যেটা নতুন থাকছে সেটা হলো আমরা অভ্যস্ত 32 দলের বিশ্বকাপ খেলা দেখে। এবার অংশ নিচ্ছে 48টি দল। এই 48টি দল বা দেশ 12টি গ্রুপে ভাগ হয়ে খেলবে আগের 8টি গ্রুপের পরিবর্তে। নকআউট পর্বে এসেছে পরিবর্তন। নকআউট পর্বে 32টি টিম যাবে। এখন প্রশ্ন রাখতে পারেন, গ্রুপ তো 12টি, তাহলে 32 টিম উঠবে কিভাবে? প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 জন নকআউট পর্বে যাচ্ছেই। তাহলে আমরা পেয়ে গেলাম 24 টিম। আর বাকি যে 8টি টিম রইল সেটা হলো এই 12টি গ্রুপ থেকে যারা তৃতীয় স্থানে থাকবে তাদের মধ্যে বেস্ট 8 জন উঠবে নকআউট পর্বে। আগে বিশ্বকাপ ছিল 32 দিনের, সেটা হয়ে গেছে 39 দিনের। আগে ম্যাচ খেলা হতো 64টি, এবার হবে 104টি। সেই সাথে আমরা আরও কিছু বদল দেখতে পাচ্ছি। বড় একটা বদল হলো আয়োজক দেশ 3টি। এর আগে কোনো বিশ্বকাপ 3টি দেশ আয়োজন করেনি। ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই 3 জায়গাতে হবে। মেক্সিকো নামটা বলতে গিয়ে আরেকটা কানেকশন মনে আসলো, সেটা হলো এস্তাদিও আজতেকা যে স্টেডিয়াম আছে সেখানের ইতিহাসটা অবশ্যই সবার জানা উচিত। এবার তৃতীয়বারের মতো এই মাঠ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন করতে যাচ্ছে, যা সত্যি বিরল ঘটনা। এবং এই মাঠ পেলের তৃতীয় বিশ্বকাপ জেতার মাঠ, এই মাঠ ম্যারাডোনার হ্যান্ড অফ গড অথবা গোল অফ দ্য সেঞ্চুরির মাঠ। তাই ঐতিহাসিক এই স্টেডিয়ামের দিকে নজর তো সবার থাকছেই। একটা মজার ব্যাপার জানিয়ে মাঠের বাইরের স্ট্যাটিস্টিক্সগুলো শেষ করি। ব্যাপারটা হলো, একটা দেশের সব পুরুষ বসে খেলা দেখতে পারবেন এটিএনটি ডালাস স্টেডিয়ামে। এটা এবারে সবচেয়ে বড় স্টেডিয়াম। এখন ভয় পাচ্ছেন যে কত লাখ বা কত কোটি লোক ওখানে বসতে পারবে, এটা কি সম্ভব নাকি? কুরুসাওয়ের কথা বলছি, ছোট্ট একটা দেশ। এবারে 48 দেশের মধ্যে সবচেয়ে ছোট, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ। ওখানে জনসংখ্যাই 1.5 লাখ, আর এটিএনটি স্টেডিয়ামে বসতে পারে প্রায় 98,000 জন। তাই কুরুসাও থেকে সব পুরুষ যদি এসে খেলা দেখতে বসেও যায়, তাতেও স্টেডিয়ামের কিছু জায়গা বাকি থেকে যাবে। এবার মাঠের মধ্যে ঢুকি, যে মাঠের মধ্যে কি কি বদল আসলো। প্রথম যে বদলটা এসেছে, আমাদের সব কিছু তর্কের সমস্ত জায়গা দখল করে থাকে অফসাইড। যে এই অফসাইডটা ঠিক দিয়েছে, এই অফসাইডটা ভুল। এবার সেমি অটোমেটেড অফসাইড নির্ধারিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। সেই সাথে ভিএআর সিস্টেমে একটা বদল এসেছে, সেটা হলো আগে আমরা 3D